আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন জানেন? একদিন উনি সাহাবাদের সঙ্গে বসেছিলেন। তো হঠাৎ একটা লোক কিছু আঙ্গুর ফল নিয়ে আসলো। নিয়ে আসার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন এবং বললেন যে, "আপনার জন্য নিয়ে আসছি।" তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর ফলগুলো মানে খাইলো এবং অবাক বিষয় হচ্ছে যে কাউকে একটিবারের জন্য সাধলো না। মানে কেউ খাবে কিনা বা নেও তোমরা নেও এরকমটা কাউকে বলেনি। তো উনি কিন্তু আসলেও কাউকে দেওয়া ছাড়া একা, একা কখনো খায় না। তো এজন্য সবাই অবাক, কিছুটা অবাক। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে না সেধেই খাইতেছে। তো খুব মানে মজা করেই খাইলো। তো যে আনছিল সে খুশি যে আমার দেওয়া উপহার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন। খুব খুশি। তো হঠাৎ করে উনি যখন চলে গেলেন তখন একজন আরকি জিজ্ঞেস করলো যে, "হে আল্লাহর রাসূল, আপনি তো সবসময় মানে কোনো না কোনো গিফট বা কোনো কিছু যদি উপহার পান, তাহলে অবশ্যই আমাদেরকে দেন। আজকে কি এমন হলো?" তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "দেখো, তোমরা হয়তোবা ভাবছো অন্য কিছু। এই যে লোকটা যে খাবারটা নিয়ে আসছিল আমার জন্য, সে অনেক যত্নে এবং ভালোবেসে আমার জন্য এই আঙ্গুর ফলটা নিয়ে আসছে। এখন আমি যদি এটা তোমাদের দিতাম, তাহলে কি হতো জানো? এটা অনেকটাই মানে টক জাতীয় ছিল এবং একটা অন্যরকম ছিল। এখন এটা খেতে মানে এতটা স্বাদ ছিল না। এখন তোমাদের যদি দিতাম, তাহলে তোমরা কি করতে? কেউ না কেউ মানে একটু মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করতে বা ভাল লাগে নাই, টক এটা সেটা অনেক কিছুই বলতে। ঠিক তখনই ওই লোকটা মনে, মনে কষ্ট পেত। আর আমি চাইনি এই লোকটাকে কষ্ট দেওয়ার জন্য। কারণ উনি আমার জন্য পরম যত্নে একটা জিনিস নিয়ে আসছে। উনাকে কষ্ট দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। তো কতটা মহান ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটাবার ভেবে দেখেন। কষ্ট পাবে বিদায় উনি কাউকে শেয়ার করলেন না। কতটা সুন্দর একটা গল্প, হ্যাঁ? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আমিন।